আজকে আমরা পড়ব কুলম্বের সূত্র। এটা ক্লাস 12-এর ফার্স্ট ইউনিট, যেখানে শুরু হচ্ছে কুলম্বের সূত্র দিয়ে। এটা স্থির তড়িতের পোর্শন, তো এখানে আধানগুলি স্থির থাকবে। তো কুলম্বের সূত্র প্রয়োগের প্রথমে দুটো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আধানগুলি হবে বিন্দু আধান, আর 2 নম্বর শর্ত হচ্ছে এদের মধ্যে দূরত্ব যদি r ধরি, rটা হবে গ্রেটার দ্যান 10⁻⁻15 মিটার, বা এটাকে বলতে পারি 1 ফার্মি। যদি 1 ফার্মি অপেক্ষা দূরত্বটা বেশি হয় তার ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। এই সূত্রের স্টেটমেন্টটি হলো, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুইটির মানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং যে রেখা বরাবর এই দুটি লাইনকে যুক্ত করা থাকে সেই রেখা বরাবর এই বলটি কাজ করে। অর্থাৎ আমরা এরকম ব্যাখ্যা করতে পারি, ধরে নিচ্ছি দুটো আধান, একটা নিচ্ছি আমরা Q1, একটা Q2, এদের মধ্যবর্তী দূরত্ব নিচ্ছি r। অতএব এক্ষেত্রে কুলম্বের সূত্র অনুযায়ী F প্রপোর্শনাল টু Q1 Q2 প্রপোর্শনাল টু 1/r²। অতএব এখান থেকে আমরা লিখতে পারি F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। ঠিক আছে। আর এখানে এই যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই, আমরা লিখতে পারবো F ইকুয়ালস টু একটা সমানুপাতিক ধ্রুবক K ইন্টু Q1 Q2/r²। এবার এই যে Kটা আছে, K ইকুয়ালস টু হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তো এই ধ্রুবকের ক্ষেত্রে এটা দুটো পদ্ধতির উপর নির্ভর করে। প্রথম আমরা নিতে পারি যদি পদ্ধতিটা সিজিএস হয় আর মাধ্যমটা বায়ু মাধ্যম হয়, তার ক্ষেত্রে কে ইকুয়ালস টু হয়ে যাবে 1। অতএব আমরা এখানে লিখতে পারবো এফ ইকুয়ালস টু Q1 Q2/r²। কিন্তু যদি পদ্ধতিটা এসআই হয় এবং মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয়, তার ক্ষেত্রে কে ইকুয়ালস টু হয়ে যাবে 1/4πε0। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারবো এফ ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। তো এখানে একটি নতুন জিনিস আসছে, সেটি হলো এই ε0। এবার আমরা এটার ব্যাখ্যা দিতে পারি। তো এক্ষেত্রে এই ε0টা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে নিতে পারি। ε0 মান হয় 8.854 ইন্টু 10⁻⁻12, একক হয়ে যাবে কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। আর এক্ষেত্রে 1/4πε0 এর মান হয়ে যাবে 9 ইন্টু 10⁻⁹। অর্থাৎ এক্ষেত্রে কুলম্বের সূত্র আমরা লিখতে পারবো F ইকুয়ালস টু 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 Q2/r²। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে। তো এটাকে আমরা ভেক্টর ফর্মেও লিখতে পারি। তাহলে যদি ভেক্টর ফর্মে লিখি, মানে হেডিং করব ভেক্টর রূপে কুলম্বের সূত্র। তো এক্ষেত্রে আমাদের হাতে সমীকরণ আছে F ইকুয়ালস টু Q1 Q2/r², যদি সিজিএসে নেই, আর যদি এসআইতে নেই নিচে একটা 4πε0 লাগবে। তো জেনারেলি আমরা এখানে সব কিছুই এসআইতে ক্যালকুলেশন করার চেষ্টা করব। তাহলে এইখানে যদি এফ এর মাথায় একটা ভেক্টর লাগাই আমরা, তো এক্ষেত্রে এটাকে জেনারেলি আমরা লিখতে পারি Q1 Q2/4πε0 ইন্টু r² ইন্টু r ক্যাপ।
বা এইটাকে লেখা যেতে পারে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর কিউব আর ভেক্টর। যেহেতু আর ক্যাপটা আমাদের একক ভেক্টর সমান হয় আর ভেক্টর বাই মড আর। তো এখানে এই একক ভেক্টরের মান বসালে নিচে এটা আর কিউব আমরা লিখতে পারি। তো এই জিনিসটাকে যদি আমরা কোঅর্ডিনেটের মাধ্যমে দেখাই, তো ধরে নিচ্ছি এটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। তো এইখানে কোনো একটি সময় দুটো আধান আছে, এটাকে আমরা Q1 নিচ্ছি, এটাকে Q2 নিচ্ছি, এটাকে নিচ্ছি আমরা R1, এটাকে নিচ্ছি আমরা R2। তো এই মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটা দুটো হতে পারে, একটা R12 নিতে পারি, আর একটা বিপরীত দিকে নিলে এইটাকে নিতে পারি R21। তো ভেক্টর যোগের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, এখানে ত্রিভুজের নাম দিয়ে দিচ্ছি OAB। তো প্রথম ক্ষেত্রে যদি আমরা এই পাশ থেকে নেই তাহলে এটাকে লেখা যেতে পারে R1 প্লাস R12 ইকুয়ালস টু R2, অর এখান থেকে লিখতে পারবো R12 ইকুয়ালস টু R2 মাইনাস R1। কেন এলো এটা? আসার কারণ হচ্ছে এই R1 এবং R12 এটা হচ্ছে ক্রমানুসারে গৃহীত দুইটি বাহু, বিপরীত ক্রমে হবে লব্ধি, তাই এই R2টা এক্ষেত্রে লব্ধির কাজ করবে। একইভাবে যদি আমরা R21 লিখি, এইটা হয়ে যাবে আমাদের R1 মাইনাস R2। ঠিক আছে, তাহলে এখানে যে প্রযুক্ত বলটা আসবে সেটাকে আমরা দুটোভাবে নির্দেশ করতে পারি। একটা হচ্ছে F12, এটা হচ্ছে ফোর্স অন 1 ডিউ টু 2, মানে একের উপর বল 2 এর জন্য। তো এক্ষেত্রে আমরা নোটেশন এইভাবে ইউজ করতে পারবো, এটা হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R21। এক্ষেত্রে এইটা যদি 1-2 হয়, আর এর যে সাফিক্স থাকবে সেটাকে আমরা 21 নেব, দিলে এইটা হয়ে যাচ্ছে স্কোয়ার R21 ক্যাপ। আবার সিমিলারলি আমরা লিখতে পারি F21 ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R12 স্কোয়ার R12 ক্যাপ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই F12 এবং F21 এর মধ্যে শুধুমাত্র দিকের হেরফের আছে, মানে দিকটা বিপরীত হচ্ছে কিন্তু মানটা একই আছে। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি F12 নট ইকুয়ালস টু F21। ভেক্টর অনুযায়ী এই দুটো সমান নয়, বা এইটাকে আমরা লিখতে পারি F12 ইকুয়ালস টু মাইনাস অফ F21। এইটা হচ্ছে আমার ভেক্টর রূপে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। নেক্সট আমরা আসব আধানের সংজ্ঞায়। তো যে সমীকরণগুলো পেয়েছিলাম, তো আমরা সিজিএস পদ্ধতিতে সমীকরণ পেয়েছিলাম F ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে পেয়েছিলাম হচ্ছে F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি F ইকুয়ালস টু 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা দুটো সংজ্ঞায় আসব। প্রথম সিজিএস পদ্ধতিতে আমরা আধানের সংজ্ঞা জানি হচ্ছে 1 ESU আধান, বা যেটাকে বলা হচ্ছে স্ট্যাট কুলম্ব। তো স্ট্যাট কুলম্বের সংজ্ঞা দেবো আমরা, কিভাবে দিতে পারি? তো এই সমীকরণ অনুযায়ী ধরে নিচ্ছি Q1 সমান Q2 সমান Q, আর ইকুয়ালস টু যদি 1 সেন্টিমিটার হয়, F ইকুয়ালস টু যদি 1 ডাইন হয়। এক্ষেত্রে আমরা লিখতে পারি সমীকরণ অনুযায়ী আমাদের হাতে আছে F ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার। যদি মান বসাই এটা পেয়ে যাব 1 ডাইন ইকুয়ালস টু Q ইন্টু Q বাই 1 স্কোয়ার, और এখান থেকে লিখতে পারি Q স্কোয়ার ইকুয়ালস টু 1 और Q ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। মানে এক্ষেত্রে সংজ্ঞা আসবে যদি দুটি সম আধান। কেন? কারণ এখানে Q1 ও Q2 কে আমরা Q ধরেছি, দুটি সম আধান পরস্পর থেকে
1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত হয়ে তাদের মধ্যে যদি এক ডাইন বল প্রয়োগ করে তাহলে ওই আধানগুলোকে বলা হবে 1 স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, একইভাবে আমরা আসতে পারি 1 কুলম্বের সংজ্ঞায়। 1 কুলম্বের সংজ্ঞার জন্য আমাদের হাতে সমীকরণ আছে F ইকুয়ালস টু 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। তো এক্ষেত্রেও আমরা নেব যদি Q1 সমান Q2 সমান Q হয়ে যায়, R ইকুয়ালস টু যদি 1 মিটার হয়ে যায় এবং F ইকুয়ালস টু যদি 1 নিউটন হয়, তো 1 নিউটন বলছি 9 ইন্টু 10⁹ নিউটন হয়, তাহলে এই সমীকরণে বসালে পাবো 9 ইন্টু 10⁹ ইকুয়ালস টু 9 ইন্টু 10⁹ ইন্টু Q বাই 1 স্কোয়ার, और এখান থেকে লিখতে পারি Q স্কোয়ার ইকুয়ালস টু 1 और Q ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যদি দুটি সম আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে এবং তাদের মধ্যে যদি 9 ইন্টু 10⁹ নিউটন বল কাজ করে তাহলে সেই আধানগুলিকে বলা হবে 1 কুলম্ব। আবার রিপিট করছি, দুটো সম আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থেকে তাদের উপর যদি 9 ইন্টু 10⁹ আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে ওই আধানগুলিকে বলা হবে 1 কুলম্ব। ঠিক আছে, নেক্সট আমরা আসবো এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবকে। তো এই পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কে বা এপসালন আর দিয়ে দেখাতে পারি। তো এই কে সমীকরণ হচ্ছে কে ইকুয়ালস টু হয় এপসালন বাই এপসালন নট, বা লিখতে পারি মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। অর্থাৎ মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকেই আমরা বলতে পারি এক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে নতুন জিনিস, তো এক্ষেত্রে যদি আমরা মাত্রা নেই, কেটা মাত্রাহীন রাশি, মানে এর মাত্রা 1 লিখতে পারি বা এটাকে লিখতে পারি m⁴0 l⁴0 t⁴0, মানে এটা একটা সংখ্যা মাত্র। এবার কুলম্বের সূত্র অনুযায়ী যদি এটা সংজ্ঞা দেই, ধরে নিচ্ছি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, সেক্ষেত্রে কুলম্বের সূত্র এসআই পদ্ধতিতে সমীকরণ লিখতে পারি Q1 Q2 বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। আর যদি মাধ্যম হয় সেক্ষেত্রে এটাকে আমরা FM লিখছি। এম কেন? মিডিয়ামের জন্য এমটা দিচ্ছি। ইকুয়ালস টু লেখা যেতে পারে Q1 Q2 বাই 4πε ইন্টু আর স্কোয়ার। এবার এই সম্পর্ক থেকে দেখা যাচ্ছে এপসালন ইকুয়ালস টু কে ইন্টু এপসালন নট, তাহলে এই সমীকরণে বসাতে পারি FM ইকুয়ালস টু Q1 Q2 বাই 4π কে এপসালন নট ইন্টু আর স্কোয়ার। তো ধরে নিচ্ছি এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। অতএব এখান থেকে যদি আমরা করি F0 বাই FM, দুটোকে যদি ভাগ করি পেয়ে যাব Q1 Q2 বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার বাই এটা হয়ে যাবে Q1 Q2 বাই 4π কে এপসালন নট ইন্টু আর স্কোয়ার। তো এখান থেকে দেখা যাচ্ছে আমার সব কিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র পড়ে থাকছে হচ্ছে এই কেটা, অর্থাৎ কাটাকাটি করলে এখান থেকে আমি কেটাকে রেখে দেবো। অতএব এক্ষেত্রে আমি কে পাবো কে ইকুয়ালস টু F0 বাই FM, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে শূন্য মাধ্যমে দুটি আধানের মধ্যে প্রযুক্ত বল বাই মাধ্যমে দুটি আধানের মধ্যে প্রযুক্ত বলের অনুপাতকেই আমরা বলতে পারি এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক। অর্থাৎ কে ইকুয়ালস টু লিখতে পারি শূন্য মাধ্যমে প্রযুক্ত বল বাই যে কোনো মাধ্যমে
প্রযুক্ত বল, এই দুটোর অনুপাতকে বলা হবে এক্ষেত্রে আমার পরাবৈদ্যুতিক ধ্রুবক। এরপরে আমরা আসব বহু সংখ্যক আধানের জন্য কুলম্বের সূত্র, অর্থাৎ এখানে একটি সূত্র আসবে যেটাকে বলা হচ্ছে উপরিপাতের সূত্র। তো এই উপরিপাতের সূত্র আলোচনা করবার জন্য ধরে নিচ্ছি এখানে আমার একটি আধান আছে কিউ নট, এইখানে একটি আধান নিচ্ছি কিউ ওয়ান, এখানে একটি আধান আছে কিউ টু, এখানে একটি আধান নিচ্ছি কিউ থ্রি। তো এদের মধ্যে যদি পরস্পর এগুলোকে যুক্ত করি তাহলে এইটা আমরা নিয়ে নিচ্ছি আর 01, এই দূরত্বটা, এইটা হয়ে যাবে আর 02, এই দূরত্বটা নিচ্ছি আর 03। তাহলে এইখানে এই কিউ নটের উপর যে পরিমাণ বল অনুভূত হবে সেইটাকে আমরা লিখতে পারি এখানে 1 নাম্বার আধানের জন্য হবে, 2 নাম্বার আধানের জন্য হবে, 3 নাম্বার আধানের জন্য হবে, বা বলতে পারি যদি আলাদা আলাদা কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি বল অনুভব করে। মানে এখানে আমরা লিখতে পারি F10, মানে 1-এর উপর বল 0-র জন্য, ঠিক আছে। তো এক্ষেত্রে লেখা যেতে পারে এটাকে কিউ নট কিউ ওয়ান বাই 4 পাই এপসাইলন নট ইন্টু, আচ্ছা এখানে একটু চেঞ্জ করব, এটাকে 0-1 করছি, এটাকে 0-1 করলে এটা হয়ে যাবে কিউ ওয়ান কিউ টু বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর 10 স্কোয়ার, কারণ এক্ষেত্রে দূরত্ব এটা নেব, এটাকে নিচ্ছি আর 10, এটা এরও দূরত্ব এই দিকে যদি নেই এটা হয়ে যাবে আমার 20, এটার দূরত্ব যদি আমরা এই দিকে নেই এটা হয়ে যাবে আর 30। তো এক্ষেত্রে এটাকে লিখতে পারি আমরা F01 ইকুয়ালস টু Q0 Q1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর 10 স্কোয়ার আর 10 ক্যাপ। একইভাবে F02 এটা নিতে পারি Q0 Q2 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর 20 স্কোয়ার আর 20 ক্যাপ। আবার আমরা নিতে পারি F03, এটাকে লিখতে পারবো Q0 Q3 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর 30 স্কোয়ার আর 30 ক্যাপ। তাহলে যেহেতু এই আধানের উপর 3খানা বল কাজ করছে তাই এখানে লব্ধি যদি F হয়, F ইকুয়ালস টু লিখতে পারি F01 ভেক্টর প্লাস F02 ভেক্টর প্লাস F03 ভেক্টর। তো যদি মান বসা এখানে F ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারবো 1/4 এপসাইলন নট, কমন নিয়ে নিচ্ছি, এইটা হয়ে যাবে Q0 Q1 বাই আর 01 স্কোয়ার আর 10 স্কোয়ার আর 10 ক্যাপ প্লাস Q0 Q2 বাই আর 20 স্কোয়ার আর 20 ক্যাপ প্লাস Q0 Q3 বাই আর 30 স্কোয়ার আর 30 ক্যাপ। তো এগুলো সবকে যদি আমরা সামেশনের আন্ডারে লিখি আমরা লিখতে পারবো F ভেক্টর ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট, এটা কমন রয়ে যাবে, এটা সামেশন দিয়ে লিখতে পারি কিউ নটটাকে কিউ আই দিচ্ছি কিউ জে বাই আর জে আই স্কোয়ার আর জে আই ক্যাপ। এইটা আসবে হচ্ছে আমাদের উপরিপাতের সূত্র অনুযায়ী কুলম্বের সূত্র, অর্থাৎ যদি একাধিক আধান এখানে কাজ করে, একাধিক বলতে 2-এর বেশি নেব আমরা, 2-এর বেশি আধান যদি কাজ করে তার ক্ষেত্রে সমীকরণ আসবে F ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট ইন্টু কিউ আই কিউ জে আর আই জে আর জে আই ক্যাপ। তো এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে আই নট ইকুয়ালস টু জে, কারণ যে আধানটা নিচ্ছি তার জন্য ও আবার কোনো বল অনুভব করবে না। এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র।